নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর স্পেশাল টক ঝাল মিষ্টি টোপা কুলের চাটনি। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। চলুন তাহলে শুরু করি। টোপা কুল নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ। প্রথমে টোপা কুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুলগুলোর মোটাগুলো কেটে ফেলে দেব, আর যদি কোনো বাজে কুল থেকে থাকে সেগুলো আলাদা করে নেব। সবকটা কুলের মোটা আমি কেটে ফেলে দিয়েছি। এবার কুলটা ধোয়ার পর যে জল লেগেছিল সেই জলটাও শুকনো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করা যাক। একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে কড়াইয়ের মধ্যে সমানে নাড়তে থাকবো। মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়ার সময় ফ্লেমটা লোতেই রাখবো। এবার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর মশলার রঙটা কিছুটা পরিবর্তন হবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটা একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। তারপর মশলাটা গুঁড়িয়ে নেব। মশলাটা একটু দানা দানা রেখে গুঁড়াবো, পুরো মিহি করব না। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। এবার 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো সর্ষে দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে নেব। ফ্লেমটা লোতে রেখে সমানে নাড়তে নাড়তে ফোড়নটা রেডি করে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর ফোড়নের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই ফোড়নটা রেডি হয়ে গেছে। সেই সময় দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা টোপা কুলগুলো। এবার 2-4 বার ভালো করে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। যদি হাই ফ্লেমে কুলগুলো নাড়াচাড়া করি তাহলে বেশি তাপে কুলগুলোর গায়ে পোড়ার দাগ ধরে নিতে পারে। কুলগুলো 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো। এক্ষেত্রে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কুলগুলো নাড়াচাড়া করতে করতে কুলগুলো হালকা করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে কুলগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যদি চাটনির ঝোলটা বেশি রাখতে চান তাহলে জলটা একটু বেশি অ্যাড করতে হবে, আর যদি একটু গামাখা করে চাটনিটা করতে চান তাহলে অল্প জল অ্যাড করে দিতে হবে। জলটা দেওয়ার পর সবকিছু ভালো করে খুন্তি দিয়ে একবার মিশিয়ে নেব। এবার কুলটা ভালো করে টকবক করে ফুটতে দেব আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কুলগুলো সিদ্ধ করে নেওয়ার সময় মাঝে মাঝে 1-2 বার নেড়ে নেব। কুলগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি সেই রকম সিদ্ধ করব না যাতে ভেতরের বিচেগুলো বেরিয়ে আসে। বিচেগুলো বেরোনোর আগে অবধি যতটা সিদ্ধ করার ঠিক অতটাই সিদ্ধ করব। এই সময় গুড় বা চিনি অ্যাড করে দিতে হবে। আমি গুড় দেব না, চিনিটা দেব। চিনিটা আমি এবার দিয়ে দিলাম, বা গুড় ও চিনি একসাথে মিশিয়েও দিতে পারেন। আমি এক্ষেত্রে খালি চিনি ইউজ করব। আমি এখানে 400 গ্রাম কুলের জন্য 300 গ্রাম চিনি ইউজ করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি যেই কুলের চাটনিটা বানাচ্ছি কুলটা একদমই টক নয়, অনেকটাই মিষ্টি, তার জন্য চিনিটা কম দিতে হলো। অনেক সময়ই টোপা কুল বেশি পরিমাণে টক থাকে, তখন চিনিটাকে বাড়িয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। চিনিটা যখন গলে গিয়ে চাটনির সাথে মিশে গেছে তারপরেও খানিকক্ষণ ফুটতে দিয়ে একদমই এখন ঝোলটা ঘন হয়ে এসেছে, প্রায় গামাখা হয়ে এসেছে। এবার একটি পাতিলেবু নিয়ে তার অর্ধেকটা কেটে আমি সেই রসটা এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে কুড়িয়ে রাখা মশলাটা। এক্ষেত্রে আমার সব মশলাটাই লেগে গেছে। দেখুন মশলাটা কিরকম দানা দানা অবস্থায় আছে, পুরো গুঁড়ো করিনি। সবার শেষে দিয়ে দেবো বিট নুন। বিট নুন দিলে স্বাদটা খুব সুন্দর আসে। গুঁড়ো ভাজা মশলা আর বিট নুন সব চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিনির পরিমাণ ঠিকঠাক দিলে চাটনিটা খুব সুন্দর ট্রান্সলুসেন্ট একটা ভাব আসে, চকচক করে দেখতে। সরস্বতী পুজোর দিনে খাওয়া দাওয়ার সময় শেষ পাতে এই চাটনি করলে সবাই খুব মজা করে খাবে।
আজকে আমার টোপা কুলের চাটনি রেসিপি একদম কমপ্লিট। এবার আমি একটি পাত্রে কুলের চাটনিটা সার্ভ করে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।